আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিক বিধি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিক বিধি প্রকাশ করা হয়েছে। আজকে এই নিক বিধির প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সামরিক চিকিৎসা হসপিটাল সিএমএস থেকে নতুন একটি নিক বিধি প্রকাশ করা হয়েছে সিভিলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিক বিধি সম্মিলিত সামরিক হসপিটাল সিলেট থেকে এখানে নতুন একটি নিক বিধি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটিকে বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন নতুন একটি নিক বিধি এবং এখানে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অষ্টম এসএসসি, এইচএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে কি কি লাগে আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি লাগে তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন নতুন একটি নিক বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীতে যে সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনাদের সেম একই সুযোগ সুবিধা পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন সামরিক হসপিটাল সিএমএসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো পদ রয়েছে। এই পদগুলোতে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানেও কবে আবেদন শেষ হবে এবং শুরু হবে এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এই নিক বিজ্ঞপ্তিটা আজকেই প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বর থেকে কিন্তু আপনারা সবাই আবেদন শেষ হয়ে যাবে। তার মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন কিভাবে করবেন ভিডিও শেষে আমি বলে দেবো। চলুন দেখি এখানে আপনারা কি পদে আবেদন করতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিক বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বলে এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এখানে অসামরিক ব্যক্তিবর্গ বলা হয়েছে আয়া ওয়ার্ড বয়। এখানে আয়া নেবে, ওয়ার্ড বয় নেবে, পুরুষ ও মহিলা নিবে, এখানে পরিচ্ছন্নতা কর্মী নিবে। এখানে মোট টোটাল 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনার বেতন স্কেল ধরা হবে 18,000 টাকা বেতন ধরা হবে। এখানে কিন্তু আপনার অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইসিটি এটিও, এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে 25,000 টাকা আপনার বেতন ধরা হবে এবং এখানে ডিপ্লোমা সমমান থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে প্যারামেডিক্যাল বা ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে বলা হয়েছে এখানে একজন লোক নেবে। এখানে আপনার 20 থেকে 30,000 টাকা বেতন ধরা হবে। এখানে আপনাদের ডিপ্লোমা হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে 18 থেকে 30 বছর যারা আছেন সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা। এখানেও আপনাদের একজন লোক নেওয়া হবে। এখানেও 20 থেকে 30,000 টাকা আপনার বেতন দেওয়া হবে। এখানে আপনাদের ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ। এখানে একজন লোক নেওয়া হবে। এখানে সেম বেতন। এখানে আপনাদের ডিপ্লোমা সমমান থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নেবে একজন। এখানে আপনাদের বেতন ধরা হবে আলোচনা সাপেক্ষে। এখানে আপনার আলোচনা করে আপনার বেতনটা বাড়িয়ে নিতে পারবেন এবং এখানে কিন্তু এমবিবিএস ডাক্তার হতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন রেডিওলজিস্ট, সোনোলজিস্ট। এখানে আপনাদের একজন লোক নেবে। এখানে আলোচনা সাপেক্ষে এখানে আপনাদের এই যোগ্যতা লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানেস্থেসিয়ালজিস্ট। এখানে আপনার একজন লোক নেবে। এখানে আপনাদের আলোচনা সাপেক্ষে এখানে আপনার এফসি, পিএস, এফডি, ডিএ থাকতে হবে। তারপর এখানে নেবে গাইনি ও অবসর বিশেষজ্ঞ। এখানে গাইনি বিশেষজ্ঞ নিবে। এখানে আপনার আলোচনা সাপেক্ষে আপনার বেতন দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ। এখানে আপনাদের আলোচনা সাপেক্ষে এখানে আপনার বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনারা 65 বছর পর্যন্ত কিন্তু আপনারা সব আবেদন করতে পারবেন এবং আপনারা কতদিন চাকরি করতে পারবেন এখানে আলোচনা সাপেক্ষে এগুলি ডাক্তার যারা আছেন এবং এখানে বলা হয়েছে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সামরিক হসপিটাল এখানে সিলেট সিএমএস থেকে নিবৃত্তির প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা বলে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন প্রার্থীর পত্রের নাম, তার প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তারপর এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএস সিলেট এর বরাবর লিখতে হবে, আবেদন করতে হবে। অর্থাৎ এখানে আপনাদের সিলেট সিএমএস এর কমান্ড্যান্টের বরাবর এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করতে হবে।
এবং এখানে আবেদনের গ্রহণের শেষ তারিখ 15ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে আপনার আবেদন করতে কি লাগে এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এবং এখানে আপনার মৌখিক পরীক্ষা কবে নিবে এবং এখানে আপনার আবেদন করতে কিন্তু সর্বোচ্চ 200 টাকার মতন লাগবে। প্রে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাদের দিতে পারেন, টাকাটা জমা দিতে পারেন। এবং এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনার সিলেট সিএমএস কমান্ডারের কাছে আবেদনটা দিবেন। এবং এখানে আপনাদের আইএসপিআর সেনা নাম্বার কিন্তু 2024-726 নাম্বার এবং এখানে আপনাদের দেওয়া আছে। এবং এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।